হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো। খেতে ভীষণ ভালো হয় আর এক সপ্তাহ বা 2 সপ্তাহ সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই সময় তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই খুব সহজেই কিন্তু আচার বা চাটনি যাই বলুক বানিয়ে নিতে পারবেন। তো আচারটা বানানোর জন্য 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আর একদিন আমটা রেখেছিলাম, দেখুন একটু পাকা পাকা মতন হয়ে গেছে। তো আমটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটির সাহায্যে বা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। আর যদি আপনারা একটু আমের পরিমাণটা বাড়িয়ে নিতে চান তো অবশ্যই বাড়াতে পারেন। অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও কিন্তু খেতে পারবেন। তো আমটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর কিন্তু রেসিপিটা বানিয়ে নেবো, মানে আমের আচারটা বানিয়ে নেবো। বানানো কিন্তু একেবারেই সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে। আর খুবই কিন্তু সহজেই বানানো হয়ে যাবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা কিন্তু জানাবেন যে কেমন লেগেছে। তো দেখুন এরকমভাবে সমস্ত আমটাকে খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এবার আমি আমটাকে পিস পিস করে নেব, একটু স্লাইস করে কেটে নেবো। এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর থেকে মোটা করে কাটবার কিন্তু দরকার নেই, আর পাতলা করে কাটবারও দরকার নেই। আমি এরকম করেই কেটেছি। চলুন এবার বাকি প্রসেসটার দিকে চলে যাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে আমটাকে 2 মিনিটের মতো একটু হালকা করে ভাপিয়ে নেব। 2 মিনিটের বেশি ভাপাতে যাবেন না, ঠিক 2 মিনিটের মতন, 1 থেকে 2 মিনিট কিন্তু একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে। এখানে আমটা একটু পাকা পাকা মতন হয়ে গেছে, এতে অসুবিধা নেই। কাঁচা কাঁচা মতন থাকলে 2 থেকে 3 মিনিট ভাপাবেন। ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি। 2 মিনিট হয়ে গেছিলো, জল থেকে জলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি সমস্ত আমগুলোকে। আমি এখানে অল্প করে বানাবো, আপনারা কিন্তু একটু বেশি করে বানিয়ে রাখতে পারেন। খেয়াল রাখতে হবে 2 মিনিটের বেশি যেন না হয়ে যায়, তাহলে কিন্তু আমটা গলে গলে যাবে। তো আমি সমস্ত আমগুলোকে জলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। সমস্ত আমগুলোকে জলটা ঝারিয়ে একটা গামলির মধ্যে আমার বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। 3টে আম নিয়েছিলাম, তো মিষ্টির পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমন দিতে পারেন। তবে আম কিন্তু একটু ভাপিয়ে নিলে টকটা কমে যায়। আর এখানে আমটা একটু হালকা কিন্তু পাকা পাকা মতন রয়েছে। কাঁচা আম যদি বানাতে চান তাহলে চিনিটা একটু বাড়াতে হতে পারে। তবে চিনিটা একটু মিশিয়ে দিচ্ছি। আর এই সময় আমটা গরম আছে, খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। আর এই সময় একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কা 3টে। এই মশলাটা আপনারা একটু বেশি করে বানিয়ে রাখতে পারেন। আর দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো ধনিয়া। খুব ভালো করে একটু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মতো ভেজে নিতে হবে। উনানের জালটা এই সময় হালকা রাখতে হবে, তা নাহলে মশলাটা পুড়ে যাবে আর আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন এখন বেশ কালারটা একটু ডার্ক মতন হয়ে গেছে, তার মানে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে, নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে শিলে আমি বেটে নেব, গুঁড়ো করে নিচ্ছি। আর এই সময় চিনিটা মেল্ট হয়ে গেছিলো। কোনো রকমের জলের ব্যবহার কিন্তু করা যাবে না। যতটা চিনি একটু গলেনি যেগুলো, সেগুলো কিন্তু দিয়ে দেবো। আমার কাছে তাড়া ছিল, তাড়াতাড়ি করবো, তা সেই জন্য চিনিটা একটু বেশিক্ষণ রাখতে পারলাম না। তো কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। এই সময় কিন্তু উনানের জালটা দিতে হবে, আর খুন্তিটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় মশলাটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তো ভেজে রাখা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। যতটা গুঁড়ো করেছিলাম ততটা মাপেই হয়ে গেছে, রেখে দিইনি আর। আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। হালকা করে খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে আমটা একটু পাকা পাকা মতন ছিল বলে একটু মনে হচ্ছে গলা গলা, কিন্তু যাতে অসুবিধা নেই। যদি আপনারা কাঁচা আম দিয়ে পুরোপুরি বানান তাহলে কিন্তু অসুবিধা হবে না। খুব ভালো করে কিন্তু খুন্তিটা দিয়ে মিশিয়ে দিয়েছি। আরও কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো অপেক্ষা করব। এখন আমি উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে দিলাম, একটু লবণ দিলে খেতে ভালো লাগবে। একটু লবণ দিয়ে হালকা করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আচারটা আমার পুরোপুরি রেডি। আচার বা চাটনি যাই বলুন, এর থেকে বেশি আরও যদি ঘন করে দিই, শুকিয়ে নিই, তাহলে কিন্তু বেশ চটচটে মতন হয়ে যাবে, তখন ভালো লাগবে না অতটা। তো ঠান্ডা হয়ে গেছিলো একটুখানি, দেখুন একদম গায়ে গায়ে মতন হয়ে গেছে। তো নামিয়ে নিচে একটা প্লেটের মধ্যে। আপনারা কোনো কাঁচের বাটি বা গ্লাসের মধ্যে ভরে রাখতে পারেন, বা বয়ামের মধ্যে। আজকে এই কাঁচা আমের আচারটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন।